আসসালামু আলাইকুম, আমি মুন। আজকে আমার ইউটিউব চ্যানেলটির প্রথম দিন এবং এটি এই চ্যানেলের প্রথম ভিডিও। আমার মূলত এই ভিডিওটি করার পেছনে একটি উদ্দেশ্য আছে এবং এই চ্যানেলটি খোলার পেছনে একটি উদ্দেশ্য আছে। গ্র্যাজুয়ালি আমি যখন বিভিন্ন রকমের ভিডিও আপলোড করব, তখন সবগুলো জিনিসই আপনারা আস্তে আস্তে জানতে পারবেন যে আমার মূল উদ্দেশ্যটা কি। প্রতিটা কাজের পেছনে তো একটা উদ্দেশ্য থাকে। যারা আমার আজকের এই ভিডিওটি আপ করার পরে আমার ভিডিওর সঙ্গে, আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে সম্পৃক্ত হবেন, তাদেরকে আমি আগে থেকেই সাধুবাদ জানাচ্ছি। এবং চ্যানেলটির নাম দেখেই আপনারা বুঝতে পারছেন যে বার কাউন্সিল বা আইন রিলেটেড একটি চ্যানেল এটি। মূলত আমি নিজেও একজন আইনের ছাত্রী, তবে আমার ভিন্ন একটি প্রফেশন আছে। আহ, আমি গান বাজনার সঙ্গে সম্পৃক্ত। সঙ্গীতের সাথে সম্পৃক্ত থাকার কারণে আমার বার কাউন্সিল পরীক্ষাটা সেভাবে দিতে পারিনি। নানা রকমের গ্যাপ আমার হয়েছে। তো আমার হঠাৎ করে একটু চিন্তা আসলো যে এরকম হয় না যে আমরা যারা একটু অনেক আগের পরীক্ষার্থী ছিলাম বা ইরেগুলার স্টুডেন্ট যাদেরকে বলে, যারা ইমিডিয়েট টাইমে বের হচ্ছে, রেগুলার স্টুডেন্ট, ওদের জন্য বার কাউন্সিল পরীক্ষাটা খুব ইজি হয়ে যায় অনেক সময়। কিন্তু আমরা যারা একটু অনেক আগের পরীক্ষার্থী, তাদের জন্য কঠিন হয়। মনে রাখতে পারি না, পড়তে পারি না, সময় পাই না, বিভিন্ন রকমের ইস্যুস তৈরি হয়। ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে আমাদের কোনো বন্ধু থাকে না, আমরা শেয়ার করতে পারি না পড়াগুলো। ধরুন আমরা একটা ধারা পড়লাম, সে ধারাটা আমরা আমাদের কোনো একটা বন্ধুর সঙ্গে যখন ডিসকাস করব, সেটা খুব ইজি হয়ে যাবে। কিন্তু যখন আমরা এরকম নিঃসঙ্গভাবে পথ চলি একা একা, তখন দেখা যায় যে আহ, অনেক কিছু আমরা মেমোরাইজ করতে পারি না, বা মেমোরাইজ করতে পারলেও সেটা আমাদের মনে থাকে না। আর বয়স বাড়তে বাড়তে মানুষের তো স্বাভাবিকভাবেই একটু মনে রাখার ক্ষমতা কমে যায়। তা আমিও সেম জিনিসটাই ফেস করছি। পড়াশোনার একটু ইরেগুলার হওয়ার কারণে দেখা যায় আমি মনে রাখতে পারি না। আগেই আমি বলে নিচ্ছি সবাইকে যে আমি কিন্তু শুধুই সাপোর্টার। আই মিন, আমি এমন কিছু ভিডিও তৈরি করতে চাই যে ভিডিওগুলো শুধু আপনারা শুনবেন এবং শুনে শুনে হয় না যে অনেক সময় বই পড়তে ভালো লাগে না বা বই পড়ে মুখস্থ করতে ভালো লাগে না। আমি হয়তো পথ চলছি, পথ চলতে চলতে হয়তো একটু কানে হেডফোন দিয়ে আম, শুনছি, শুনতে শুনতেও কিন্তু মানুষের ব্রেন অনেক কিছু ক্যাপচার করতে পারে। তো সেই জায়গা থেকে আমার মনে হলো যে আমি কিছু ভিডিও বানাই, যে ভিডিওগুলো হয়তো অনেক মানুষকে সাপোর্ট দিবে এবং তাদের কাজে লাগবে। তারা হয়তো অনগোয়িং পথ চলতে চলতে আমার ভিডিওগুলো শুনবে এবং তাদের একটু হলেও উপকার হবে। ইভেন আমি নিজেও শুনবো আমার আজকের বানানো ভিডিও, হয়তো আমি আগামীকালকে শুনবো, হয়তো আমিও সময় পাবো না বই নিয়ে বসার। তো সেই অর্থে আমার ভিডিওগুলো করা। মূলত বিষয়টা হচ্ছে যে আমার লম্বা একটা সময়ের অভিজ্ঞতা থেকে আমার মনে হলো যে আমরা তো বন্ধু হারা আসলে, এখন কারোর সঙ্গে শেয়ার করতে পারি না পড়াগুলো। সেক্ষেত্রে যেহেতু মনে রাখতে পারি না, তো এমন একটা প্রসেস আমি খুঁজছিলাম ইউটিউব চ্যানেলে, যে কেউ কি সুন্দর করে ভিডিও আপ করে, যে ভিডিওগুলো আমি শুনতে পারি। আমি শুনলে হয়তো সেই ভিডিওগুলা আমাকে একটু হলেও হেল্প করবে। কিন্তু আমি অনেক ইউটিউব চ্যানেল ঘাটাঘাটি করার পরেও একটা সুন্দর ভিডিও পেলাম না, যে ভিডিওগুলোতে এক একটি সাবজেক্টের, মূলত আমরা বার কাউন্সিল পরীক্ষাটি যে দেই, সে পরীক্ষাতে কিন্তু 7টি সাবজেক্ট থাকে, আপনারা জানেন। বার কাউন্সিল অর্ডার, দেন সিআরপিসি, সিপিসি, পেনাল কোড, এভিডেন্স অ্যাক্ট, লিমিটেশন, এসআর অ্যাক্ট। তো এই যে 7টি সাবজেক্ট, এই সাবজেক্টগুলোর যে একটা ধারাবাহিক সুন্দর, মানে প্রক্রিয়াবদ্ধ করে যে জিনিসটাকে সাজানো হবে, এরকম কোনো ভিডিও, যে ধরেন 1 থেকে 10 এই ধারাগুলো আমি শুনলাম, আমি শুনতে শুনতে হয়তো ওইটা তার সঙ্গে প্র্যাকটিস করলাম। হয় না যে আমি শুনলাম, পজ করে দিলাম, আবার তার সঙ্গে প্র্যাকটিস করলাম। এরকম ভিডিও আমি আসলে চাচ্ছিলাম, কিন্তু আমি সেটা পাচ্ছিলাম না। তা আমার কাছে মনে হলো যে মানে আই হ্যাভ ফোন, আমার হাতে ফোন আছে, আমি তো চাইলে নিজেই ভিডিও মেক করতে পারি। তো অন্যদেরও হয়তো সাপোর্ট হবে, আপনারা যারা দেখবেন। আমার এই চ্যানেলে আমি এক একটি সাবজেক্টের বার কাউন্সিলের আমি মূলত যেটা পড়বো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। মানে আমি পড়বো এবং আমি ভিডিও আপ করব। সেই ভিডিওটা আপনারা হয়তো শুনবেন, আপনাদের কাজে লাগবে। আহ
আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কিন্তু অ্যাডভোকেট না। আমিও পরীক্ষার্থী। তো যদি কখনো ভাগ্যে হয় তাহলে হয়তো পাশ করব বা অ্যাডভোকেট হব। আমার ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট না হলেও কোনো আক্ষেপ নাই বা এ ব্যাপারে যে আমার খুব ইন্টারেস্ট আছে তাও না। আমি জাস্ট পরীক্ষা দিচ্ছি আমার নিজের একটা আগ্রহের জায়গা থেকে, যে থাকুক। আমি মূলত একজন সঙ্গীত শিল্পী, গান করি। তো যেহেতু ল পড়েছি, গানটাই আমার মূল পেশা। এবং যেহেতু ল পড়েছি তো তখন মনে হলো যে ওকে ফাইন, মানে কি পরীক্ষা দেই এবং এটার সঙ্গে থাকি। কোনো কিছুর সাথে থাকলে তো আর সমস্যা নাই। আহ, সেটা হয়তো কখনো না কখনো কাজে লেগেই যেতে পারে। তো সেই জায়গা থেকে আমার এই ভাবনাটা। তো আপনারা কেউ ভুল বুঝবেন না, এবং এমন কোনো কিছু ভাবার কারণ নাই যে আমি আপনাদেরকে খুব অ্যাডভান্স লেভেলের কোনো ইনফরমেশন দিতে পারবো। আমি মূলত বইয়ের ভেতরে যা আছে সেগুলোই একটু নিজে পড়বো এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। গ্র্যাজুয়ালি জিনিসগুলোকে সাজাবো এবং আপনারা বেশ সিরিয়ালি জিনিসগুলো পাবেন, কেউ যাতে আমাকে ভুল না বোঝে। সেজন্য আমি এই ভিডিওটি করলাম। আহ, সবাই ভালো থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর ডেফিনেটলি সাবস্ক্রাইব করে রাখবেন। আহ, বলা তো যায় না কোন তথ্যটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বা কোন তথ্যটা আপনি হয়তো আমার কাছ থেকে শুনলে বা আপনার কাছ থেকে আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন কোনো ইনফরমেশন থাকলে যেটা আমি মিস করে যাচ্ছি, সেটা আমাকে সলভ করে দিবেন। সুতরাং আমরা শেয়ার করে যে একটা পড়া, সেই পড়াটা পড়তে পারি। তো আহ, সবাই ভালো থাকবেন এবং আমার নতুন ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।